ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, এটা মানুষের বাচ্চা হইতে পারে না। একটা সেজদা দিতে মন চায় না নাফরমান, তুমি মানুষের বাচ্চা কেমন? এই বলো, মানুষের বাচ্চা যদি তোমারে বলে মানুষ, জানোয়ার বলবে কাকে? তাইলে উলাইকা কাল আনআম কাকে বলবে? তাহলে কথা কর না, কারে বলবে? তোমারে জানোয়ার না বললে কারে বলবে? একটা সেজদা যার কপালে নাই, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মানুষের বাচ্চা তুমি। তুমি মুসলমানের ঘরে কেমনে জন্ম নিলে? তুমি মায়ের পবিত্র দুধ 2টা বছর পান করলা বন্ধু, এভাবে মায়ের দুধের হক নষ্ট করে দিলা। এক নর্তকী সব ভুলাই দিল, এক বড় মোবাইল সব ভুলাই দিল, এক অসভ্য ছবি দেখা, আর এই সমবয়সী কতগুলো বন্ধু নামের শয়তান, যারা তোমাকে এক ওয়াক্ত নামাজের কথা বলে না, যারা তোমাকে একটা বার ভালো কাজের কথা বলে না, এই বন্ধু নামের শয়তান ইবলিস, তুমি তার ফান্দে পড়ে এতটা সুন্দর পবিত্র হায়াত মা যত্ন করে বড় করছে, বাবা যত্ন করে বড় করছে, রব্বুল আলামিন আসমান ও জমিন আর কায়নাত দিয়ে লালন পালন করেছে, সব হারাই দিলা। মা বাদ, বাবাও বাদ, আল্লাহ বাদ, আখিরাত বাদ, সব বাদ। তোমার এই বন্ধু সব, তোমার এই বড় মোবাইলটাই সব। ছি 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 ছি, মানুষ এত বেকুব হয় কেমনে ভাইয়া? বলো ছেলেরা, অনেক ছেলে খিচুড়ি খাইতে আসছো তো এশার নামাজ পড়ছো, আমি দাঁড় করাই, বেনামাজি আমি দাঁড় করাই এখন, এরপরে ওই 2 ছেলে আবার দাঁড় করাই। কি জবাব দিবা এই 2টা ছেলের কাছে? এই 2 ছেলের কাছে কি জবাব দিবা বেটা? তোমরা যারা নামাজ পড়ো নাই, তুমি ওয়াজ শুনলে কি লাভ হবে? তোমার জিন্দেগির মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, তুমি মায়ের পবিত্র দুধ খাও না, তুমি মুসলমান বাবার ঘরে জন্ম নাও না, কেমনে ভুলে গেল? আপনারা আপনাদের সন্তানের ভুলে যাওয়া এই জীবন কেমনে মেনে নিলেন? পর্দার আড়ালের মারা, আপনারা আপনাদের মেয়ের বেপরদেগি, আপনারা আপনাদের ছেলের বেনামাজি জিন্দেগি কেমনে মেনে নিলেন?